Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা 2024-এ আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কিত ভিডিও আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান কিন্তু অল করে রাখবেন। চলুন আমরা দেখে নিই যে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা 2024-এ আমরা অনলাইনে আবেদন কীভাবে করব। সেজন্য কিন্তু উমাংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ক্লিক করে কিন্তু এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি কি করবেন, সার্চ বক্সে আপনি দেখবেন, সার্চ বক্সে এনএসপি বলে আপনি লিখে সার্চ করবেন, করলেই কিন্তু আপনার সামনে এভাবে দুটো অপশন চলে আসবে। প্রথমটা আপনি পেয়ে যাবেন দেখুন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এবং পরবর্তীতে দেখুন অ্যাপ্লাই অনলাইন। তো আপনি কি করবেন, অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করে নেবেন। অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করার পরে ক্লিক করলে দেখবেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবেদনের জন্য নতুন ইন্টারফেস খুলে যাবে। তো আপনাকে এখান থেকে কিন্তু সমস্ত কিছু তথ্যটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা দেখে নেবো যে আমরা কীভাবে আবেদন করব। দেখুন প্রথমে বলছে স্কিম নেম। দেখুন স্কিম নেম এখানে রয়েছে, স্কিম নেম। তো স্কিম নেম আমি যদি ক্লিক করি, এখানে কতগুলো অপশান রয়েছে আপনি দেখতে পাবেন। দেখুন প্রথমে রয়েছে IGNDPS অর্থাৎ ডিসেবিলিটি ভাতা, IGNOAPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, অর্থাৎ এটা বৃদ্ধ ভাতার জন্য, অথবা উইডো পেনশন রয়েছে এগুলো। তো আমরা কি করব, আমরা যেহেতু ওল্ড এজ পেনশন করবো সেই জন্য আমরা কিন্তু ওল্ড এজ পেনশনে সিলেক্ট করে দেবো। তারপরে দেখুন এখান থেকে আপনি কি করবেন, আপনি এখান থেকে কি করবেন, স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করার পরে স্টেট সিলেক্ট করবেন এখান থেকে স্টেট সিলেক্ট করে পরবর্তী অপশন দেখুন আপনি ডিস্ট্রিক্ট পেয়ে যাবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরেই কিন্তু আপনার এরিয়া সিলেক্ট করে নেবেন এখান থেকে, সাব ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এবং এখানে ক্যান্ডিডেট যার জন্য আবেদন করছেন তার নামটা কিন্তু এখানে প্রোভাইড করে দেবেন। তারপরে হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম, জেন্ডার এবং ডেট অফ বার্থ, এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। করে দিয়ে পরবর্তী কিন্তু দেখুন এখানে কি কাস্ট রয়েছে ক্যান্ডিডেটের, সেই কাস্টটা সিলেক্ট করে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে এজ কত চলে আসবে, এবং এখানে পিনকোড দিয়ে কিন্তু আপনি যে নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইবে। প্রথমে আপনি কি করবেন, দেখবেন প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি নাম্বার এখানে বসাতে হবে। তারপরে দেখুন মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে পেমেন্ট মোডটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, এবং তারপরে কিন্তু নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাকে কিন্তু আধার ভেরিফিকেশনের জন্য চাইবে। তো আপনি প্রথমে এখানে আপনার আধার কার্ডে যেভাবে নাম আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন, এবং আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এখানে আপনার আধার কার্ডটা কিন্তু আপলোড করে দেবেন। করে দিয়ে আপনি প্রিভিউ করবেন। তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে কিন্তু যে একটা নোটিশ নাম্বার বা একটা আইডি নাম্বার কিন্তু শো করবে, যেটার সাহায্যে কিন্তু আপনি যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করলেন সেটার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.